ওকে। তো আজকে আমি কিছু আমার কাজের ইমেজেস দেখাচ্ছি। তো আমি ইনিশিয়ালি স্টার্ট করছি যে কাজগুলো আমি সর্ট অফ আমার একটা জার্নাল সিরিজের কাজ। এই কাজগুলো ইউজুয়ালি আমি এক্সিবিট করি না, বাট এটা অলমোস্ট লাইক একটা প্র্যাকটিসের মতো। মানে আমি আম, এটা এটা আমার কাছে এটা মনে হয় এটা একটা মানে কি হয়, আমরা যখনই একটা কাজের পারপাসে কাজ করি তখন অনেক কিছু মাথায় রাখতে হয়। স্টুডেন্ট লাইফে পুরো একটা মানে কম্পোজিশনটা এইভাবে হচ্ছে না কেউভাবে, মানে একটা খুব একটা কি বলবো একটা রিজিডিটির মধ্যে আমি মানে নিজেকে ফিল করছিলাম ব্যাচেলার্স এর সময়টায়। তো আর আমার ক্যানভাসে বড্ড মানে টেকনিক ওরিয়েন্টেড হয়ে যাচ্ছিল কাজগুলো। তো আমি সেই জন্য শুরু করেছিলাম যে কি মাস্টার্সে যখন উঠলাম আমি কিছু মানে কাজ শুরু করেছিলাম যাতে একটা একটা বেশ ফ্লুইডিটি থাকে, মানে আমার আমার যাতে এত সেলফ কনসিয়াস ভাবে যাতে আমি কাজগুলো না করি, তাই জন্য আমি একটা জার্নাল সিরিজের মতো স্টার্ট করি। এবং সেটা পুরোটাই হচ্ছে মানে কিভাবে ইঙ্কটাকে ইউজ করে একটা আম, আহ, কি বলবো মানে একটা একটা মানে ইঙ্কের যে অ্যাক্সিডেন্টাল এফেক্ট সেইটা থেকে কিভাবে একটা ইমেজ ডেভেলপ করা যায় বা ইয়ে করা যায়, তো সেইভাবে আমি একটা স্টার্ট করেছিলাম। তো এইগুলো যেরকম পরের দিকে মানে এই এই ধরনের ল্যাঙ্গুয়েজটা আমি পাশাপাশি বরাবরই চালু রাখি এখন যেরকমই কাজ করি না কেন। কারণ এইগুলোতে আমি নিজেকে অনেক বেশি আই ফিল লাইক আই ক্যান এক্সপ্রেস মাইসেলফ। তো এটার মধ্যে মানে অনেক এটা যেরকম আমার কিছু আনআইডেন্টিফাইড ফ্যামিলি পোর্ট্রেটস এইগুলো নিয়ে করা, আবার এইটা একটা সর্ট অফ লাইক সেলফ পোর্ট্রেট। তো পরের দিকে এই এই যে সিরিজটা, এইটাতে আমার কাজটাই হচ্ছে মোস্টলি হচ্ছে যে কিভাবে মানে বিং আ ওমেন আর আমার মানে আই রিলেট টু মাই পার্সোনাল স্পেস, মানে উইচ ইজ মাই রুম। আর এভরি অবজেক্ট ইন মাই রুম আই ফিল লাইক ইট টেলস আ স্টোরি অ্যাবাউট মি। ইন মেনি ওয়েজ ইট ডিফাইন্স মি। আমার কাছে মনে হয় যে মানে ইউনো লাইক একটা একটা পার্সোনাল স্পেসে অনেক বেশি মানে নিজের ক্রিয়েটিভ আউটপুটটাকে খুব ফ্লুইড ভাবে সেটা করা পসিবল, খুব অর্গানিক্যালি সেটা আসে। তো এবং ইনিশিয়ালি এই কাজগুলো হচ্ছে যে যখন আমি করা স্টার্ট করি এই আই স্টিল রিমেম্বার আমি আম, আহ, মানে আমি যখন বাংলাদেশে যাই তখন এই এই কাগজটা ওখানকার আর্টিস্টরা খুব একটা মানে রিজেক্ট করছিল সবাই, কারণ এটার মধ্যে একটা ওই কি বলবো মানে যে বাইন্ডার বা ইয়ে যেটা যেটা দিয়ে পেপার মেকিংটা হয় এইটা খুব মানে টানতো কালার্স। হ্যাঁ, তো সেই জন্য আমি ইনিশিয়ালি আমি ইয়ে মানে আমি এটা এটা কাজের মানে এটা আমি চেষ্টা করি এটাতে কাজ করার। এবং ওখানকার অনেক আর্টিস্ট আছে যারা বলে যে এটাতে ওয়াটার কালার করা পসিবল না, এটা এত কালারটাকে টেনে নেয়, কিন্তু আমি নিজে দেখলাম যে এই যে টেনে যে একটা একটা অ্যাবসার্ড একটা এফেক্ট আসছে এটা সামহাও মানে এটা আমি আমার কাজে আমার মানে আমার কম্পোজিশনটাকে আরো অনেক একটা অর্গানিক কোয়ালিটি দিচ্ছিল। এবং সেই জন্য আমি এই কাজ মানে এই ইমেজগুলো দিয়ে অনেক বেশি ফিল করি যে আমার কাজের মধ্যে একটা লেয়ার্ড একটা এক্সপেরিয়েন্স আনতে সাহায্য করে, একটা ডাইমেনশন আসে। এবং আমি শুধু পার্সোনাল অবজেক্ট যে ইউজ করছি আমার কাছে তেমন না, বাট মোস্টলি অনেক ধরনের বায়োলজিক্যাল ড্রয়িং বোটানিক্যাল ড্রয়িংটাকে আমি আমার মতো করে ব্যবহার করছি। কারণ আমি নিজে আমার ওই 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 ধরনের ড্রয়িং গুলোর ইন্ট্রিকেট যে ব্যাপারটা সেটা আমাকে খুব এক্সাইটেড করে, বা এটা আমি আমি অনেক বেশি এটা এনজয় করি করতে। আর পুরোটাই একটা একটা মেটাফোরিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আমার নিজস্ব ওপিনিয়ন বা নিজস্ব চিন্তাধারা সেসবের। সেটা সোশিও পলিটিক্যাল হয়ে যায় অ্যাট টাইমস, আবার সেটা খুব পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্সেস হয়ে যায় অ্যাট টাইমস। আবার আমি কিছু ইম্পেরিয়াল পিরিয়ডের ফোক পেন্টিং থেকেও ইন্সপায়ার্ড, যেটা এই ছোট্ট এই বাঘের মুখটা বা এগুলোকে নিয়ে আমি একটু প্লেফুলি করার ট্রাই করেছি ইনিশিয়ালি। আর এই কাগজগুলোর বেসটাই হচ্ছে আম, কি বলবো মানে কফি। কফি দিয়ে আমি তার উপরে আমি
নানা ধরনের মিক্স মিডিয়া ইউজ করে কাজগুলোকে করি। আর এটা একটা মানে ওভারঅল প্রসেসটা ভীষণ লেন্দি হলেও এটা ফর মি ইটস ভেরি থেরাপেটিক। আর অনেক ধরনের আমরা দেখি না যে একটা রুমের মধ্যে উই সি আ লট অফ ডেড ইনসেক্টস অর ইউনো লিভস ফ্লাওয়ার্স সিডস, মানে যেগুলো আমরা অনেকটা ডিসকার্টেড মনে করি বা ইম্পর্টেন্ট মনে করি না লাইফের মানে ইয়েতে। আম, তো সেই ইমেজগুলো আমার কাছে ইনাবে অনেক ইম্পর্টেন্ট হয়ে উঠেছে, কারণ আমি নিজে পার্সোনালি মানে যত আমি মেয়েদের হিস্ট্রি বা এগুলোকে যত ঘাঁটি তখনই আমি আমি ওমেনহুড বা মাদারহুডকে অনেক বেশি মানুষ কি বলবো একটা অর্ডিনারি অ্যাসপেক্ট করে দিয়েছে। সেইটা আমার কাছে মনে হয় যে ইটস নট সাচ অ্যান অর্ডিনারি অ্যাসপেক্ট অফ লাইফ, যেটাকে আমরা খুব তুচ্ছ মনে করি বা আমরা মনেই করি যে একটা নর্মে ফেলি যে এরকমই হওয়া উচিত। তো ওই ব্যাপারটাকে আমি অনেকটাই মানে ছোট ছোট যে এলিমেন্টস একটা প্রজাপতি হোক বা একটা ছোট ছোট অবজেক্টস যেগুলোকে আমরা খুব একটা ইম্পর্টেন্স দিই না, বা ছোট ছোট এলিমেন্টস বা লিভিং থিংস ডিমিউনিটিভ বিংস, তো সেই জিনিসগুলোকে আমি অনেকটা ওই ওই পুরো এক্সপেরিয়েন্সটার সাথে বা ওই ওপিনিয়নটার সাথে আমি নামে রিলেট করি। তো এইখানে এই সিরিজটাতে আমি আবার কিছু অ্যাক্রিলিক শিট শিটের মধ্যেও মানে সেখানেও কিছু এচিং টাইপের করি, যেটাতে আরেকটা লেয়ার তৈরি হচ্ছে। মানে ইটস অলমোস্ট লাইক একটা এমনিতে হয়তো দেখলে পরে ইফ দেয়ার ইজ নো মানে নট ইনাফ লাইট অর প্রপার লাইট সেটিং, তাহলে এটা শুধু একটা একটা পেপার ওয়ার্ক মনে হবে। মানে এগেইন উইথ দ্য সেম কনসেপ্ট অ্যান্ড অল দ্যাট, একটা অ্যাঙ্গেল থেকে এটাকে দেখছি, তখন দেখছি অনেক ধরনের হিডেন লাইট অ্যান্ড শেড। এটাও ওই অ্যাক্রিলিক শিটের এচিংটার কারণে, যেটা লাইট পড়লে একটা একটা শেডের মতো তৈরি হচ্ছে ওই আর্ট ওয়ার্কের ওপরে, অ্যাজ ইফ একটা হিডেন কম্পোজিশনের একটা মানে একটা একটা পার্ট, এই কম্পোজিশনের একটা মিস্ট্রি তৈরি হয়। তো ইন আ ওয়ে সেই লাইট অ্যান্ড শেডটাকে নিয়েও আমি একটা প্লেফুলনেসের জায়গায় রাখার ট্রাই করেছি এরকম। এই জায়গাটাও অনেকটা আমার একটা কি বলবো মানে একটা একটা ড্রিম ড্রিম তারপরে কনসিয়াসনেস আনকনসিয়াসনেস ওই পার্সপেক্টিভটা থেকে অনেকটা আমি তুলে ধরার মানে একটা অ্যাটেম্প্ট ছিল। তো এইগুলো আমার রিসেন্টলি একটা অনগোয়িং এক্সিবিশনে চলছে। তো এই কাজগুলো আমার একটু মানে ওই কাজগুলোর তুলনায় একটু বড় স্কেলে করা। এগুলো আহ, কত হবে মানে 3 ফিট বাই 4 ফিটের একটু বেশি। সো এই কাজগুলোতে আবার আমি এই ডিউরিং প্যান্ডেমিক আমি করেছি, এবং এখানে কিছু কিছু ইমেজ আমি হিরোনিমাস বস থেকে ইন্সপায়ার্ড। আমি বলবো মানে ওখান থেকে বড়োড বা অনেকটা ইন্সপায়ার্ড ইমেজেস আমি নিয়েছি। যেরকম এই ফিগারেটিভ জায়গাগুলো আছে, তো সেইগুলো আমি নিয়েছি বিকজ আমি পার্সোনালি হিরোনিমাস বসের কাজের মধ্যে একটা বেশ মানে হিউম্যান রিলেশনশিপস এর কমপ্লেক্সিটি, তারপরে একটা নাইট মেরিশ একটা হেলিশ একটা অ্যাসপেক্ট, এবং সোসাইটির একটা ডাবল স্ট্যান্ডার্ড বা ওই ওই লেয়ারগুলোকে আমি অনেক বেশি রিলেট করতে পারি, বা আমার আমার কাছে ওটা ভীষণ মনে হয় যে খুব ওয়ান্ডারফুলি অ্যান্ড সার্কাস্টিক্যালি রিপ্রেজেন্টেড। তো ওইটাকে আমি নিজের কাজে নিজের মতো করে অ্যাডাপ্ট করে কিছু রিইন্টারপ্রেটেড ইমেজের মতো আনার ট্রাই করেছি। তো এই সিরিজটার নামই হচ্ছে ড্রিম আর রিফ্লেকশন অফ রিয়ালিটি। কারণ আই ফিল লাইক কি এই প্যান্ডেমিকের টাইমে স্পেশালি আমরা অনেকেই খুব এফেক্টেড মানে মেন্টালি এফেক্টেড, এবং সেটা কোথাও একটা আমাদের ড্রিমে অনেক সময়
রিফ্লেক্টেড হচ্ছে, প্রতিদিনের লাইফে রিফ্লেক্টেড হচ্ছে যে এবং সেটা শুধু যে এটা সোশ্যাল বা ইকোনমিক্যাল একটা ড্যামেজ হচ্ছে তা না, বাট পুরো লাইফস্টাইল মানে মানুষ ইটসেলফ একটা সোশ্যাল অ্যানিমাল। তো তাদেরকে যখন এত একটা রিজিড আর একটা লিমিটেড লাইফের মধ্যে আসতে হচ্ছে, তো সেটা স্বাভাবিকভাবে একটা মেন্টালি একটা এফেক্টেড মানে হচ্ছে, এবং আমিও ইকুয়ালি সেটাই হয়েছি। তো ওই অ্যাসপেক্টটাকে আমি অনেকভাবে দেখানোর ট্রাই করেছিলাম এই সিরিজটার মধ্যে। তো এই কাজগুলো এই কাজগুলো হচ্ছে আমার লেদারের ওপরে, গোট স্কিন লেদারের ওপরে, যেটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য ইউজ হয়। তো এই কাজগুলো ইনিশিয়ালি শুরু হয়েছিল আমাদের বাংলাদেশেরই একটা এপিফানিয়া ভিজুয়ালস, যারা জেন্ডার পলিটিক্স নিয়ে বা জেন্ডার মানে ইকুয়ালিটি নিয়ে একটা মানে ওদের এক্সিবিশনস বা ওদের ইনিশিয়েটিভ গুলো ওই ওরিয়েন্টেডই হয়। আর মানে বাংলাদেশে যারা জানে যে বাংলাদেশের এনভায়রনমেন্ট কেমন বা স্ট্রাগল, মানে আমাদের মেয়ে হোক, স্পেশালি ট্রান্সজেন্ডার হোক, বা এই ধরনের যারা কি বলবো কুইয়ার কমিউনিটি বা যারা আছে, তাদের যে স্ট্রাগলটা দ্যাটস রিয়েল। মানে ওটা আমরা এখানে মানে এইখানে ভারতবর্ষে থেকে আই ডোন্ট থিঙ্ক কেউ এটা এক্সপেরিয়েন্স করবে বা চিন্তা করতে পারবে। আর ওখানে অনেক চ্যালেঞ্জের সাথে ওরা ওরকম ইনিশিয়েটিভটা নিয়েছে, অ্যান্ড দে আর ওয়ার্কিং অন ইট। সো এই ওই এপিফানিয়া ভিজুয়ালস এর যে ফাউন্ডার ছিল, সে অ্যাপ্রোচড মি যে ওর 2016-এ আমাদের প্রথম প্রাইড প্যারেড হওয়ার কথা ছিল পয়লা বৈশাখের পরপর। বাট সেটা যে দুটো মানে যে দুজন ছেলে যারা কাপল ছিল, তো তারা ওই ইনিশিয়েটিভটা নিয়েছিল। তো বাট জঙ্গি হামলাতে ওদেরকে মেরে ফেলা হয় খুব ব্রুটালি। আমাদের ওখানে এটা খুব একটা হোমোসেক্সুয়ালিটিটা ভীষণ ফরেন একটা কনসেপ্ট, মানে এখন ওটা সোশ্যালি অ্যাকসেপ্টেড না। তো তো তখন আমাকে ওদেরকে ট্রিবিউটের জন্য কিছু কাজ করতে বলা হয়, এবং সেটা আমি এই জন্য লাভ সিরিজটা এভাবে করে ট্রাই করি যে আমরা একদিকে আমি এমন একটা মেটেরিয়াল চুজ করছি যেটা অনেকটা দেখতে গেলে একটা গোট স্কিন, মানে এটার মধ্যে একটা ব্রুটাল একটা প্রসেস আছে, কিন্তু তার উপরে আমি একটা কি বলবো একটা একটা সফট একটা কি ড্রয়িং এর মতো করে আমি করার মানে করছি ইঙ্ক দিয়ে, বা যে ধরনের মেটেরিয়াল গুলো ইউজ করে লেদার উপরে করা হয়। তো সেইগুলো দিয়ে আমি অনেক একটা একটা কিছু সফট বা এলিমেন্ট যেগুলো সিলেক্ট করছি, সেগুলো দেখা যাচ্ছে যে যেরকম ফ্লোরাল বা বোটানিক্যাল বা বায়োলজিক্যাল ইমেজেস, মানে দ্যাটস নট সো ব্রুটাল। তো এই দুটো ওভাবে আমি কম্পোজ করার ট্রাই করেছি, এবং আমি ইন আ ওয়ে ট্রাই করেছি যে কিভাবে পুরো অ্যাসপেক্টটাকে একটু ফেমিনাইজ করা যায়। কারণ আমার মতে এই যে দ্য কনসেপ্ট অফ কি বলবো, এই যে পুরুষদের ওপর যে একটা চাপিয়ে দেওয়া হয় না, যে এরকম হলেই একটা পুরুষ পুরুষ, মানে এই ব্যাপারটাকে আমি অনেকটা চ্যালেঞ্জ করার চেষ্টা করেছি যে মানে হোয়াট ইফ আমরা যদি এই জেন্ডারদেরকে, মেয়ে হোক পুরুষ হোক, এই দুজনকে যদি আমরা কিছু কন্ডিশন না করে দিই, তো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা। তো ওইভাবে আমি এটা একটা চেষ্টা মাত্র, আমি জানি না কতটুকু কি হয়েছে, বাট এটা একটা জাস্ট একটা চেষ্টা। এই সিরিজগুলোতে আবার এসে আমি স্টিচিং মেথডও একটু ঢুকিয়েছি কাজের মধ্যে, এবং এটাও এই লেদারগুলো ওই ইনস্ট্রুমেন্টের ইউজ করা হয়, ইনস্ট্রুমেন্টের জন্য প্রসেসড গোট লেদার। তো এইগুলোতে আবার আমি ওই কিছু মানে আরেকটু মেটেরিয়ালটাকে বোঝার পরে আমি কিছু স্টিচিং মেথড, যেটাও একটা খুব দেখতে গেলে কনভেনশনাল ওয়েতে একটা ভীষণ একটা ফেমিনিন জিনিস এই স্টিচিং এর ব্যাপারটা, এমব্রয়ডারির ব্যাপারটা। তো এখানে আমি আবার এটা যদিও ভালো এডিট হয়নি ছবিটা, তো এই কিছু ফলস হেয়ার এগুলো দিয়েও আমি ইয়ে করেছি। এবং এই সিরিজটা বিশেষ করে আমি মান্টোর যে শর্ট স্টোরি ঠান্ডা গোস্ট, এটার একটা সিরিজটার নাম আমি ওরকম ভাবে চুজ করেছিলাম, কারণ বিশেষ করে এই কাজটা। তো সেইটা আমি ইনিশিয়ালি ওই শর্ট স্টোরিটা পড়ে আমি ইন্সপায়ার্ড হই যে না, কাজটার মধ্যে আরেকটু একটা একটা কি বলবো, মানে আরেকটু মানে ইয়ে হওয়া দরকার। মানে এটা নিয়ে আমি এখনো ইন আ ওয়ে স্ট্রাগল করছি যে আরেকটু কি প্রোফাউন্ড বা আরেকটু কংক্রিট হওয়া দরকার কাজের অ্যাসপেক্ট গুলো। তো সেইটা নিয়ে আমি এখনো এই লেদারকে নিয়ে আমি
চেষ্টা করছি কাজগুলো করে যাওয়ার। তো এইটা হচ্ছে আমার লাস্ট ইয়ারে করা ঢাকা আর্ট সামিটের একটা প্রজেক্ট, উইচ ইজ পার্সোনাল অ্যান্ড সোশ্যাল। তো এই প্রজেক্টটার ব্যাপারে আমি একটু মানে খুব বলতে ইন্টারেস্টেড যে আম, এটা আর্ট সামিটে যখন আমি আমাকে অ্যাপ্রোচ করা হয়, মানে আমি যখন সিলেক্টেড হই সামদানি আর্ট অ্যাওয়ার্ড সেটার জন্য, মানে শর্ট লিস্টেড অ্যাপ্লিকেন্টের মধ্যে, তো তখন আমি আম, একটা প্রজেক্ট প্রপোজ করি যেখানে আমি বলি যে আমি এতদিন তো এত সোশিও পলিটিক্যাল কাজগুলোকে নানাভাবে আমার কাজে ট্রান্সলেট করার চেষ্টা করেছি, মানে দ্যাট স্টিল বিকামস আ ট্রান্সলেশন, বা আমার নিজে আমি পার্সোনালি যেভাবে এফেক্টেড সেইটার একটা ট্রান্সলেশন। বাট হোয়াট ইফ এটাকে আমি আরো বেশি আম, একটা অরিজিনাল কি বলবো, একটা অরিজিনালিটির মধ্যে যদি নিয়ে যায়, আরো যদি একটা আম, একটা মানে একদম ওদের মানে এরকম কোনো মানুষ যে ডিরেক্টলি এফেক্টেড তার সাথে ডিরেক্টলি যদি কিছু কাজ করা যায়। তো আমি তখন একটা এনজিও আছে ওখানে, যা নিজেরা করি নামের একটা এনজিও, যেটা খুশি কবির চালান আমাদের দেশে, এবং ওই এনজিওটা খুবই ভালো কাজ করছে, মানে নানা ধরনের রুরাল এরিয়াতে, আমাদের বাংলাদেশে নানা রুরাল এরিয়াতে নানা ধরনের না মানে আম, খুব খারাপ অবস্থা, মানে সেটা মেয়েদের জন্য বিশেষ করে, সেটা এডুকেশন হোক বা সেটা রাইটস হোক, বা অনেকভাবে ওদের অবস্থাটা খারাপ। তো ওরা নানা জায়গাতে ওদের অর্গানাইজেশনটা এই কমিউনিটিকে এনলাইটেন করার জন্য কিছু কাজ করে, মানে বিশেষ করে মহিলাদেরকে নিয়ে। তো তখন আমি খুশি আপার সাথে কথা বলি, তো তখন উনি আমাকে বলেন যে তুমি নোয়াখালীতে যেতে পারো, কারণ নোয়াখালীতে এরকম একটা খুব পপুলার একটা গ্যাং রেপের একটা কেস আছে, যেটা ওখানে চেয়ারম্যান, মানে লোকাল চেয়ারম্যান সিলেকশনের সময় এটা ওই মহিলাটা সেই চেয়ারম্যান ওকে কয়েকবার থ্রেট করেছে। এখন মহিলাটা যে মানে সবাইকে ছোটবেলা থেকে দেখছে চিনছে ওই গ্রামে, তো তাকে আর কি করবে, মানে থ্রেটই। বাট তারপরেও সে যেহেতু ভোটটা সেই চেয়ারম্যানকে দেয়নি, তো তখন তাকে পুরো 12 জন মিলে তাকে গ্যাং রেপ করে, 13 জন। এবং নিজেরা করি অর্গানাইজেশন, এবং সেটা আমাদের যে নিউজ পেপার গুলো আছে সেটাকে ইনিশিয়ালি ধামাচাপাও দেওয়া হয়। আমরা যে নিউজ চ্যানেলগুলোতে দেখেছিলাম বা পেপারে দেখেছিলাম, সেগুলোতে বলছিল ফ্যামিলি ডিসপিউট। এত বছর পরে এসে উই গেট টু নো দ্য ট্রুথ। এবং সেটার জন্য নিজেরা করি অর্গানাইজেশন অনেকটা দায়ী, এবং তারা তাদের ইয়ের জন্য অনেক কাজ করেছে, সে অনেক ফাইট করেছে এই জাস্টিসের জন্য। তো আমি ওই গ্রামে যাই, এবং গ্রামে গিয়ে আমি আম, এই যে আমি তাদের হয়তো ছবি দেখাচ্ছি না, এটা প্রাইভেসির জন্য, কিন্তু তাদের সাথে আমি সেই ভিকটিম এবং তার ফ্যামিলির সাথে আমি যাই, কথা বলি। কিন্তু আমি ঠিক গিয়ে না মানে অনেক কিছু ভেবে যাই যে আমি এই প্রশ্ন করব সেই প্রশ্ন করব, কিন্তু যাওয়ার পরে আমি ঠিক প্রশ্নগুলো করে উঠতে পারি না। তো কিন্তু সে নিজে থেকেই আমাকে নিজের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করে বলে। কিন্তু তারপরে আমি আবার দেখছি যে এত একটা ট্রমেটিক এক্সপেরিয়েন্সের মধ্যে থেকেও কি পজিটিভ অ্যাটিচিউড লাইফের প্রতি, মানে সে কিন্তু এমন না মানে, এবং তার হাত আমরা কি দেখি ইউজুয়ালি তা এরকম মানে সার্ভাইভারদেরকে কর্নার করে দেওয়া হয় সোসাইটি থেকে, বাট তা ছিল না ব্যাপারটা। তার হাজবেন্ড খুব সাপোর্টিভ, তার শ্বশুরবাড়ির লোকজন সাপোর্টিভ, পাড়ার লোক খুব সাপোর্টিভ। এবং সেটাও এবং তারপরে আমি নিজে দেখি যে এই পজিটিভ অ্যাটিচিউডটাকে নিয়ে আমি কাজ করতে চাই, যে পুরো গ্রামের যে লোকেদের যে পজিটিভ অ্যাটিচিউড, যেটা আমরা শহরেও পাই না খুঁজে। তো সেই বিষয়টাকে তখন আমি কিভাবে কাজের মধ্যে আনবো, তো তখন আমি আম, ওদেরকে জাস্ট ওদের সাথে একটা 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 কি বলবো, একটা আনন্দর জন্য, একটা গুড এক্সপেরিয়েন্স বা এসবের জন্য ওইটাকে ফোকাস করে আমি আমরা একসাথে ছবি আঁকার কয়েকটা সেশন করি। এবং সেটাতে কোনো মানে সেখানে সবাই মানে আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে ওরা ছবি আঁকাটা যে হবির মতো করা যায় সেটা ওদের কোনো আইডিয়া ছিল না ইনিশিয়ালি। তো ওরা কি করতো, ওরা এমব্রয়ডারি করে, রিক্সা পেন্টিং করে, যেগুলোর সাথে একটা ইকোনমিক্যাল অ্যাসপেক্ট জড়িয়ে আছে। কিন্তু আমি যখন এই কাজগুলো কিনি, তো তখন আমি দেখি যে যারা প্রথমে বুঝতে পারছিল না যে এই পেইন্টিং সেশন বা এই ড্রয়িং সেশন গুলো কি হবে, দেখছি যে বয়স্ক মহিলারাও এসে জয়েন করছে। মানে এটা একটা ওদের কাছে একটা ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার হয়ে যায়। এবং ওদের গ্রামে এই
মেটেরিয়াল গুলো ইনফ্যাক্ট অ্যাভেলেবেল ছিল না। তো আমি সব ঢাকা থেকে ওদের জন্য গিফটের মতো করে নিয়ে যাই। আর আমি ওদেরকে বলি যে তোমরা জাস্ট আমাকে একটা করে ছবি দিলেই হবে। তো ডিউরিং দ্য প্রসেস আমরা যে কাজগুলো ডেভেলপ করি, মানে আমি ওদের সাথে বসে বসে ছবি আঁকছিলাম, তো সেই কিছু ইমেজেস আমি দেখাতে চাই। তো এখানে ওদের ইন্টারেস্টিংলি অনেক ইমেজের মধ্যে কিছু কাঁথা স্টিচেরও মোটিভের মতো চলে আসে দেখতে গেলে। এবং এবং এটা আমার ঢাকার সামিটের প্রজেক্টের পরে যে ফাইনাল ইনস্টলেশনটা, সেটার জন্য সেটার প্রসেসটা। তো এখানে আবার আমি আম, ওদের কাজগুলো ডিসপ্লে করি এরকম ভাবে, এবং তার সাথে আমি নিজে কিছু ব্ল্যাক ওয়ালের মধ্যে একটা বাইন্ডার, একটা স্পেশাল কাইন্ড অফ বাইন্ডার ইউজ করে উম, সেটা পেন্টিং করি। কিন্তু সেটা সেটা আবার কিছু মহর্ষিতা দেবীর যেটা গায়ত্রী স্পিভাকের ট্রান্সলেশনে আছে, দ্য ব্রেস্ট স্টোরিজ। তো সেখান থেকে কিছু লেখা, কিছু টেক্সট, সেগুলোকে আমি নিই এবং সে কিছু ইমেজেস আমি আমার মতো করে করি, যেটা মানে লাইট পড়লেই একমাত্র দেখা পসিবল, ওরকম ধরনের। তো সেই এই ইমেজেস গুলো, এবং আমি আবার কিছু রিক্সা পেন্টিংও ইউজ করি, মানে এই পুরো ইমেজের সাথে, যে মানে এটা একটা লেয়ার তৈরি করে যে কোন জিনিসটাকে ওরা, মানে যাদের সাথে আমি কোলাবোরেট করলাম তারা কোন বিষয়টাকে আর্ট মনে করছে, আমি কোন বিষয়টাকে আর্ট মনে করছি, এবং কোন জিনিসটা তারা যা শুধু ভালো লাগার মতো করে মানে আঁকছে। এই এই কয়েকটা জায়গায় একটা স্পেসের মধ্যে দেখা যাচ্ছে। এবং আমি আম, এই বোর্ডগুলোকেও যে ইউজ করি, এই বোর্ডগুলো বাংলাদেশের ওরকম গ্রামে গেলে দেখা যাবে তারা বাড়ি বানানো বা দরজার জন্য অনেক সময় এগুলো খুব ইউজ করে। এবং যেটা আমার, যে যখন আমি ওই মহিলাটার বাড়িতে যাই যে সার্ভাইভার, সব থেকে প্রথমে আমার যেটা চোখে লাগে সেটা হচ্ছে এরকম একটা প্লাইউডের দরজা। এবং সেটা সেটা কমপ্লিটলি মানে একটা, মানে ভাঙা আমার, যাতে পুরো ইনস্টলেশনটা না দেখতে পারে। তো এই ছিল আমার ইয়ে।